হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও অনেক ভালো আছি। আজকের এই ভিডিওতে আমি বায়োকেমিক মেডিসিনের একটি গুরুত্বপূর্ণ মেডিসিন ক্যালকেরিয়া ফসফরিকা সম্পর্কে আলোচনা করব এবং খুব সংক্ষিপ্তভাবে বা খুব সংক্ষেপে তোমাদেরকে ক্যালকেরিয়া ফসফরিকা সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব। এই ভিডিওতে আমি ক্যালকেরিয়া ফসফরিকার ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা দেব এবং পরবর্তী ভিডিওগুলিতে ক্যালকেরিয়া ফসফরিকা সম্পর্কে ইন ডিটেলস আলোচনা করব। তো আমাদের প্রথমে জেনে নেওয়া দরকার যে ক্যালকেরিয়া ফসফরিকা মেডিসিনটি কে প্রথম আবিষ্কার করেছিলেন। ক্যালকেরিয়া ফসফরিকা মেডিসিনটি ডক্টর হেরিং সর্বপ্রথম প্রস্তুত করেন। তিনি ক্যালসিয়াম এবং ফসফরিক অ্যাসিডের সমন্বয়ে ক্যালকেরিয়া ফসফরিকা মেডিসিনটি তৈরি করেন। তিনি ফসফরিক অ্যাসিড নিয়ে অর্থাৎ দ্রবীভূত ফসফরিক অ্যাসিড নিয়ে ক্যালসিয়াম বা লাইম ওয়াটারে ফোঁটা ফোঁটা করে ফেলতে লাগলেন এবং তিনি ততক্ষণ ফেলতে লাগলেন যতক্ষণ না পর্যন্ত লাইম ওয়াটারের নিচে একটি সাদা আস্তরণ অথবা তলানি না পড়ে। পরবর্তীকালে তিনি সেই আস্তরণ অর্থাৎ তলানি বা ক্যালকেরিয়া ফসফরিকা নিয়ে সুগার ও মিল্কের সঙ্গে ট্রাইটোরেশন পদ্ধতিতে কি তৈরি করলেন? বায়োকেমিক মেডিসিন ক্যালকেরিয়া ফসফরিকা। এবার আমরা জানব যে ক্যালকেরিয়া ফসফরিকাকে অন্য কোন নামে আমরা চিনতে পারি, অর্থাৎ সায়েন্টিফিক অন্য কি নাম আছে। দেখো, সায়েন্টিফিক অনেক নাম আছে যেগুলো বহুল প্রচলিত নয়, কিন্তু ক্যালসিয়াম ফসফেট এই নামটি সবথেকে সহজবোধ্য এবং বেশি পরিচিত। অন্য আরেকটি নাম আছে যেটাকে আমরা কমন নেম অর্থাৎ সাধারণ নাম হিসেবে চিনি। এই কমন নেমটি আমরা প্রেসক্রিপশনেও লিখতে পারি। যখন আমরা একটি পেশেন্টকে বারবার একই মেডিসিন প্রেসক্রাইব করি তখন পেশেন্টটি বুঝতে পারে যে ডক্টর আমাকে একই মেডিসিন প্রেসক্রাইব করছে। সেক্ষেত্রে পেশেন্টের মনে একটি নেগেটিভ প্রভাব পড়তে পারে। তখন হোমিওপ্যাথিক চিকিৎসক বা বায়োকেমিক চিকিৎসক সেই একই মেডিসিনের কমন নেম অর্থাৎ সাধারণ নাম ব্যবহার করে থাকে যাতে পেশেন্ট বুঝতে না পারে। ক্যালকেরিয়া ফসফরিকার কমন নেম হলো ফসফেট অফ লাইম এবং এর যে কেমিক্যাল ফর্মুলা, রাসায়নিক যে গঠন বা ফর্মুলা রয়েছে Ca3PO4(2). ক্যালকেরিয়া ফসফরিকা জলে বা অ্যালকোহলে দ্রবীভূত হতে পারে না, কিন্তু দ্রবীভূত নাইট্রিক অ্যাসিড এবং অন্যান্য অ্যাসিডে ক্যালকেরিয়া ফসফরিকা দ্রবীভূত হতে পারে। এবার আমরা দেখে নেব যে ক্যালকেরিয়া ফসফরিকা আমাদের শরীরে কিভাবে কাজ করে এবং কোথায় কোথায় পাওয়া যায়। ক্যালকেরিয়া ফসফরিকা আমরা একটি জেনারেল টনিক হিসেবে ব্যবহার করতে পারি, অর্থাৎ ক্যালকেরিয়া ফসফরিকা আমাদের দেহের সার্বিক উন্নতিতে খুবই প্রয়োজনীয়। সেক্ষেত্রে টনিক হিসেবে আমরা ক্যালকেরিয়া ফসফরিকাকে ব্যবহার করতে পারি। ক্যালকেরিয়া ফসফরিকা আমাদের যে ব্লাড প্লাজমা রয়েছে অর্থাৎ রক্ত রস রয়েছে, সেই রক্ত রসের মধ্যে অবস্থান করে, রক্তের মধ্যে অবস্থান করে এবং নতুন রক্তকণিকা তৈরিতে খুবই সাহায্য করে ক্যালকেরিয়া ফসফরিকা। ক্যালকেরিয়া ফসফরিকা আমাদের গ্যাস্ট্রিক জুস এবং স্যালাইভা অর্থাৎ লালার মধ্যে অবস্থান করে। ক্যালকেরিয়া ফসফরিকা আমাদের বোন অর্থাৎ হাড়ের একটি প্রধান উপাদান। হাড়ের উন্নতি, হাড়ের যে কোনো ধরনের সমস্যা এবং হাড়কে মজবুত করতে কিন্তু
ক্যালকেরিয়া ফসফরিকা একটি অদ্বিতীয় বায়োকেমিক মেডিসিন। ক্যালকেরিয়া ফসফরিকা মেডিসিনটি দাঁতের মধ্যে এবং মাতৃদুগ্ধের মধ্যে প্রচুর পরিমাণে পাওয়া যায়। সেক্ষেত্রে একটি শিশুর যখন দাঁত ওঠে তখনই ক্যালকেরিয়া ফসফরিকা কিন্তু একটি গুরুত্বপূর্ণ মেডিসিন এবং একটি শিশুর সার্বিক দৈহিক এবং মানসিক উন্নতি দেওয়ার ক্ষেত্রে ক্যালকেরিয়া ফসফরিকার অবদান অনস্বীকার্য। থ্যাংক ইউ বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আমি ক্যালকেরিয়া ফসফরিকার ইন ডিটেলস ভিডিও বানাবো। ততক্ষণ ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। দেখা হবে পরের ভিডিওতে।